সবাই রে জানাই প্রযোজনায় স্বামী মিয়া আর মিডিয়ায় দেখবেন এই কাহিনী। লাঠি গামছা দিয়ে রাখালের যাইতে বলে গরু মাঠে নিয়ে রাখাল হাসি মুখে রাখাল হাসি মুখে গরু নিয়ে মাঠে রওনা দেয়। গরুই তাহার সহায় সম্বল আর তো কিছু নাই, শুনেন দেশের মানুষ। রাখাল গরু রেখে বিশ্রাম নিতে গেল গাছতলায়, পানির তৃষ্ণায় নাগরাজে ছুটিয়া বেড়ায় ওই না এই দিক সেই দিক। নাগরাজ পানি না পায় দুধের আশায় গেল গরুর কাছে, সাপ দেখিয়া গরু হাইরে জুড়ে জুড়ে ডাকে শুনে রাখাল রাজা। শুনে রাখাল রাজা সুইটা আইসা দেখলো একখান সাপ, সাপ দেখিয়া যাই চমকিয়া ওরে বাপরে বাপ রাখাল আঘাত করে। রাখাল আঘাত করে নাগরাজ হাইরে গেল মরিয়া, রাখাল রাজা গরু লইয়া যায় গো চলিয়া ওই না বাড়ির দিকে। নাগিন খুঁজে হাইরে নাগরাজের এই দিক সেই দিক ভাই, হঠাৎ করে নাগরাজের মৃত দেখতে পায়। নাগিন কান্দে হাইরে রাখাল নাগরাজের মারছে হাইরে নাগিন বুঝতে পায়। নাগিন হাইরে মানুষ রূপে সামনে আসে হায় মারবে রাখালে রে। রাখাল বুকে ডেকে গরুর জন্য লবণ পানি চায়, সদ্য বেশি নাগিন হাইরে পানি লইয়া যায় ওই না গোয়াল ঘরে। ওই না গোয়াল পারে জোৎস্না ভানু পানি লইয়া যায়, রাখাল বলে আবার কেন আইলা পানি লইয়া, জোৎস্নায় অবাক হইল। রাতের খাবার খেয়ে রাখাল জোৎস্না পড়িল শুয়ে, শুয়ার সাথে সাথে তারা গেল ঘুমিয়ে নাগিন উঠানেতে।
সুযোগে। দরজা লাগাই দে রাখালের পাশে নাগিন শুইয়া পড়লো ভাই, জ্যোৎস্না বাহির হলো। জ্যোৎস্না ডাকে হাইরে বাহির থেকে দরজা দাও খুলে, জ্যোৎস্নার ডাকে রাখাল রাজার ঘুম গেল ভেঙে, রাখাল চাইয়া দেখে রাখাল চাইয়া দেখে জ্যোৎস্না ভানু আছে গো ঘুমায়, বাহিরেতে জ্যোৎস্না ভানুর কণ্ঠ শোনা যায়, রাখাল ভয়ে ভয়ে রাখাল ভয়ে ভয়ে দরজা খুলে অবাক হইয়া যায়, একই জ্যোৎস্না ঘরে বাইরে অবাক কাণ্ড ভাই, দিল দরজা লাগা। সকাল বেলা হাইরে জ্যোৎস্না কান্দে ঘরের কোণে ভাই, কোন পরীক্ষায় ফেলায় আমায় ও গো মালিক সাই, রাখাল বাইরে আসে রাখাল বাইরে আসে জ্যোৎস্না হাইরে কাছে গিয়া কয়, হঠাৎ কেন এমন করছো বলো না আমায় ও গো প্রাণের স্বামী। আসল নকল হাইরে বুঝার মতো কোনো উপায় নাই, নিরুপায় হইয়া রাখাল বাড়ির বাহির হয়, পরে মহা চিন্তায়। পরে মহা চিন্তায় নাগিন হাইরে দরজা দেয় লাগায়, জ্যোৎস্না ভানু ঘরের বাইরে কেঁদে বুক ভাসায় ও গো মাবুদ মাওলা। ও গো মাবুদ মাওলা, রাখাল রাজা উজার কাছে যায়, জমজ বউয়ের কথা রাখাল খুলিয়া যে ভয়, ওই নাই উজার কাছে। উজার সব শুনিয়া ঝুলা লইয়া রওনা দিল ভাই, যাওয়ার পথে এই দিক সেই দিক মন্ত্র পড়ে হায়, নিল বন্দি করে। নাগিন দরজা খুলে বাইরে আসে দাঁড়ায় উঠানে, জ্যোৎস্না হাইরে দৌড়ে এসে বলে নাগিনকে তোমার হাতে ধরি।
আমার সাথে। বাড়ির ভিতরে নাগরানির গন্ধ উজার নাকেতে ঢুকে উজা বুঝতে পাইলো উজা বুঝতে পাইলো বন্দি করলো উত্তর দক্ষিণ ভাই উজারে নাগিন রাগে ফুইলা যায় আজকে পড়বে ধরা। ওজা মন্ত্র পড়ে নাগিন হাইরে ছটফট করে ভাই নাগিনের ছটফট দেখে উজা বুঝতে পায় ধরে গলা চেপে নাগিন বলে হায়রে নাগরাজে রে মারছে গোরা খায় প্রতিশোধের নেশায় আমি ধরছি এই নাহাল আমায় মাফ করে দাও। স্বামী ধয় বুকের মাঝে জড়াই ধরে করে আলিঙ্গন ওজা বলে তখন ওজা বলে তখন যাই গো এখন ভালো থেকো ভাই দরকার পড়লে ডাইকো আবার এখন চইলা যাই ওজা যাই গো চলে। আমি রানা বাপি বিদায় লইয়া চইলা গেলাম ভাই প্রযোজনায় স্বামী মিয়া সালামও জানাই সবাই ভালো থাকবে।